হ্যালো ভিউয়ার্স, আজ অনেক দিন পরে তোমাদের সামনে এসেছি। আমার শারীরিক কিছু অসুস্থতার জন্যে আমি তোমাদের সামনে আসতে পারিনি। এখন আবার চেষ্টা করছি নানান রকম রান্না নিয়ে তোমাদের কাছে আসার। আজকে আমি তোমাদের জন্যে বাঁধাকপি দিয়ে কই মাছের ডালনাটা নিয়ে এসেছি। এটা কিন্তু একটা বাঙালদের রান্না এবং এটা দারুণ টেস্টি খেতে হয়। পুরো ভাতটাই কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যায়। আর এখন তো কই মাছ এই বর্ষাকাল আসছে, বা এখনও খুব বাজারে কই মাছ পাওয়া যায়। একবার বাঁধাকপি দিয়ে, এখন তো বাঁধাকপি এমনি খেতে ভালো লাগে না, এইভাবে করে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। চলো শুরু করি। তার জন্য আমি 3টে কই মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, গা চিড়ে দিয়েছি যাতে মশলা ঢুকতে পারে। কিছুটা বাঁধাকপি নিয়ে কুচিয়ে রেখেছি। আমি বড় একটা আলুকে সরু সরু টুকরো করে রেখেছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচের থেকেও কম একটু লাল লঙ্কার গুঁড়ো রেখেছি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি। আর সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা রেখেছি। আর কিছু কাঁচা লঙ্কা আমি পরে ইউজ করব। তাহলে প্রথমেই রান্নাটা শুরু করার জন্য আমি তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে আমি মাছগুলোকে আগে ভেজে নেব। আমি 3খানা মাছ নিয়েছি, 3টেই একবারে দিয়ে দিলাম। যেরকম আমরা মাছ ভাজি সেরকম একদিক ভাজা হলে উল্টে দিয়ে অপর দিক ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজতে হবে না, যেহেতু তাজা টাটকা মাছ, তাই অল্প ভাজলেই হবে। মাছগুলো দু পিঠ ভাজা হয়ে গেলে দেখো আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকেও একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে আলু ভাজতে হবে না, কারণ বাঁধাকপির সঙ্গে আলুগুলো পরে রান্না হবে, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তাই অল্প একটু নাড়াচাড়া করে আমি আলুগুলোকে তুলে নিলাম কড়াই থেকে। এবার ওই তেলের মধ্যেই আমি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা যা রেখেছিলাম ফোড়নের জন্য সেগুলো দিয়ে দিলাম। ফোড়নটার থেকে একটু গন্ধ বেরোলে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে যে বাঁধাকপিটা এবার আমি কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো। দিয়ে তেলের মধ্যে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে। বাঁধাকপিটা আর আলুটা দেখো একসঙ্গে আমি দিয়ে দিয়েছি, সুন্দরভাবে তেলের মধ্যে মিশে যাবে। একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর এবার যে মশলাটা রেখেছি, জিরে, ধনে, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, সেটা একটু জল দিয়ে একটা পেস্ট করে দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও জল দিলাম। এবার এই মশলাটা আমি কপির মধ্যে মিশিয়ে নেব। কপির মধ্যে ভালো করে মশলাটা মিশে গেলে আমি সুন্দরভাবে এভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখো মিশে গেলে এইবার আমি উপর থেকে নুন দিয়ে দিলাম। রান্নাটায় যেরকম পরিমাণ নুন লাগবে আমি 1 চামচ মতো নুন দিলাম, হাফ চামচ মতো চিনি দিলাম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হয়। নুন মিষ্টিটা ভালো করে মিশিয়ে আমি কপির সঙ্গে মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে। দিয়ে এইবার আমি 3টে কাঁচা লঙ্কা প্রথমে উপর থেকে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে এইবার আমি সেই কাঁচা লঙ্কাগুলোকেও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর পুরো কপিটাকেও একটুখানি তেলের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস ভাজা হচ্ছে, নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব গ্রেভির জন্যে। আমি বড় 1 গ্লাস মতো জল দিলাম। এমনভাবে জল দিতে হবে কপি আলু সব যেন জলের মধ্যে ডুবে যায়। তো দিয়ে এইবার জলের ওপরে আমি মাছগুলোকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যে পাত্রটাতে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা তো একটু জল দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব। 8 মিনিট পরে ঢাকা খুলেছি। খুলে আমি মাছগুলোকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিয়ে আমি এরকমভাবে মিশিয়ে দিচ্ছি। দেখো মিশিয়ে দিয়ে আবার কিন্তু যেহেতু মাছটাকে উল্টে দিয়েছি, আবার এই দিকটাকেও আমাকে সেদ্ধ করতে হবে। তার আগে আমি আরও 3টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। এমনি এটা চিড়িনি, এটা ফর ফ্লেভার। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখেছি। 3 মিনিট পরে ঢাকা খুলেছি। মোটামুটি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, সুন্দর ঝোল অনেকটা মরে গেছে। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে এবার আমি দেখে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। দেখো দেখে নিলাম আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এইবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুললে আমার এই বাঁধাকপি কই মাছ দিয়ে একদম রেডি টু সার্ভ। দারুণ টেস্টি একটা ডিশ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। ভাত, গরম ভাতে তো এটা খেতে খুব ভালোই লাগে, রুটি দিয়েও তোমরা খেতে পারো, দেখবে সেটা দিয়েও খুব ভালো লাগে, যেহেতু বাঁধাকপি এটাতে রয়েছে। আশা করি এইভাবে তোমরা অনেকেই করে খেয়েছো, আর যারা খাওনি একবার এইভাবে করে তোমরা দেখো, খুব ভালো হয় খেতে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।